পহেলা বৈশাখে মেয়েরা লাল সাদা শাড়ি পরে কেন জানলে অবাক হবেন। পহেলা বৈশাখ এলেই একটা জিনিস আপনি অবশ্যই খেয়াল করেন, চারপাশে লাল সাদা শাড়ি পরা মেয়েদের ঢল। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এই লাল সাদা? এটা কি শুধু ফ্যাশন নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস আর সংস্কৃতি? আজকের ভিডিওতে আমরা জানবো সেই চমকপ্রদ গল্প। পহেলা বৈশাখ শুধু একটি দিন না, এটা বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য আর নতুন শুরুর প্রতীক। এর সূচনা হয়েছিল মুঘল সম্রাট আকবরের আমলে। তখন কৃষকদের খাজনা আদায় সহজ করতে বাংলা সনের প্রচলন করা হয়। সময়ের সাথে সাথে এই দিনটি উদযাপনের রূপ নেয়, আর ধীরে ধীরে গড়ে ওঠে এর নিজস্ব রং, সাজ এবং সংস্কৃতি। প্রথমে আসি সাদা রঙে। সাদা মানে কি? পবিত্রতা, শান্তি, নতুন শুরু। নতুন বছর মানে পুরনো সব দুঃখ ভুলে নতুনভাবে শুরু করা, আর সেই পরিষ্কার শুরুকে প্রকাশ করতে সাদা রং ব্যবহার করা হয়। ভাবুন তো, একদম পরিষ্কার একটা সাদা ক্যানভাস যেখানে আপনি নতুনভাবে জীবন আঁকতে পারবেন। ঠিক সেই অনুভূতিটাই দেয় সাদা শাড়ি। এবার আসি লাল রঙে। লাল মানে উৎসব, শক্তি আর আনন্দ। বাঙালি সংস্কৃতিতে লাল খুবই শুভ রং। বিয়ে থেকে শুরু করে সব আনন্দ অনুষ্ঠানে লাল রঙের উপস্থিতি দেখা যায়। লাল মানে ভালোবাসা, লাল মানে উৎসব, লাল মানে প্রাণের স্পন্দন। পহেলা বৈশাখ নতুন আনন্দের উৎসব, তাই লাল রং এই দিনের প্রাণ। এখন প্রশ্ন হলো, এই দুই রং একসাথে কেন? কারণ সাদা দেয় শান্তি আর পবিত্রতা, লাল দেয় শক্তি আর আনন্দ। এই দুইটা মিলে তৈরি হয় একদম পারফেক্ট ব্যালেন্স। শান্তির সাথে আনন্দ, নতুন শুরুর উদযাপন। এই কম্বিনেশনটাই পহেলা বৈশাখের আসল মুডকে প্রকাশ করে। এই লাল সাদা ট্রেন্ডটা কিন্তু একদিনে আসেনি। বিশেষ করে সায়ানেট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে এটি জনপ্রিয় হয়। মঙ্গল শোভাযাত্রাতেও আপনি এই রঙের আধিপত্য দেখতে পাবেন। ধীরে ধীরে এটি বাঙালির পরিচয় অংশ হয়ে গেছে। তাই লাল সাদা শাড়ি শুধু একটা পোশাক না, এটা বাঙালির ইতিহাস, সংস্কৃতি আর আবেগের প্রতীক। পরের বার যখন আপনি লাল সাদা শাড়ি পরা কাউকে দেখবেন, মনে রাখবেন এটা শুধু ফ্যাশন না, এটা একটা গল্প, একটা ঐতিহ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনি আসলে পহেলা বৈশাখ পালন করেন কি না। আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।